হ্যালো গাইস। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো বিয়ারিশ এঙ্গেলফিল প্যাটার্ন আর হচ্ছে আপনার বুলিশ এঙ্গেলফিল প্যাটার্ন। এবার আপনি হয়তো ভাবছেন যে এটা আবার কোন ধরনের প্যাটার্ন। দেখুন, ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক প্যাটার্ন আছে। এর আগে আমি কোনো প্যাটার্নের উপর কোনো ভিডিও এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি দিইনি, ঠিক আছে। এই সব প্যাটার্নগুলো থেকে আপনি কি বুঝতে পারবেন যে মার্কেট এখানে ওপরে যাবে না মার্কেট নিচে যাবে। আপনি হয়তো অনেক সময় ভাবেন যে মার্কেট এখানে কেন ওপরে যাচ্ছে, মার্কেট কেন এখানে নিচের দিকে নামছে, শুধু কি সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এগুলোই কাজ করে? না। ক্রিপ্টো মার্কেটের মধ্যে ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, স্টক মার্কেট হোক, যে কোনো মার্কেটই হোক না কেন, সেটা হতে পারে বিটকয়েন, সেটা হতে পারে গোল্ড, সেটা হতে পারে আপনার ইউরো ইউএসডির চার্ট, কিংবা হতে পারে যে কোনো কোম্পানির স্টকের চার্ট, ঠিক আছে। যে কোনো চার্টই হোক না কেন, সেই প্রত্যেকটা চার্টের মধ্যে আপনার এই সব প্যাটার্নগুলো এখানে কাজ করে। তো মার্কেটের মধ্যে অনেক এরকম প্যাটার্ন আছে। সেই সব প্যাটার্নের মধ্যেই একটা ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন হচ্ছে আপনার বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, আর একটা হচ্ছে বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই দুটো জিনিস এখানে আলোচনা করব, প্লাস লাইভ চার্টের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় এর আগে আপনার এই সব প্যাটার্নগুলোকে দেখা গিয়েছে, যার ফলে এখানে মার্কেট হয়তো পাম্প হয়েছে, না হলে মার্কেট হয়তো ডাম্প হয়েছে। এবার দেখুন, মার্কেটে যেহেতু অনেক এরকম প্যাটার্ন আছে, সেজন্য আজকে শুধুমাত্র এই ভিডিওর মধ্যে এই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে অন্যান্য কোনো প্যাটার্ন এখানে আমরা নিয়ে নেব, ঠিক আছে। আর সেটাকে আপনাকে লাইভ আমি এখানে করে দেখাবো লাইভ, যে এখানে এই প্যাটার্নগুলো এখানে দেখা গিয়েছে বলে মার্কেট এখানে পাম্প হয়েছে, কিংবা এখানে মার্কেট ডাম্প হয়েছে। দেখুন, আপনি যদি মার্কেটের মধ্যে এখানে রেগুলার এখানে প্রফিট করতে চান, মার্কেটে যদি লং টার্মের জন্য এখানে প্রফিটেবল থাকতে চান, তাহলে আপনাকে এখানে লার্ন করতে লাগবে, আপনাকে শিখতে লাগবে। এর কোনো বিকল্প নেই। আপনি পৃথিবীর যার সিগন্যাল গ্রুপে জয়েন করুন না কেন, আপনি পৃথিবীর যার কোর্সই করুন না কেন, আপনি যদি নিজে না শেখেন তাহলে এখানে কিচ্ছু করার নেই। আপনার এখানে লস 100% এখানে হবেই। হ্যাঁ, হতে পারে আপনি এখানে 1-2 মাসের জন্য ভালো প্রফিট করলেন, কিন্তু একটা সময় আসবে যখন আপনার ফান্ড অটোমেটিক এখানে আপনার লসের দিকে এখানে যেতে থাকবে, ঠিক আছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এবার দেখুন, সবার প্রথমে আমরা যে এখানে আপনার ক্যান্ডেলটাকে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, ঠিক আছে। এবার এটা কীরকম দেখতে, এটা হচ্ছে আপনার, আমরা চলে আসি এখানে আপনার এই চার্টের মধ্যে। আগে আপনাকে আমি এখানে থিওরিটা এটার বলছি, তারপরে আমরা লাইভ এখানে আপনাকে চেক করিয়ে দেখাবো লাইভ চার্টের মধ্যে যে কোথায় এরকমটা দেখা গিয়েছে, যার ফলে মার্কেটের মধ্যে রিয়াক্ট এখানে করেছে মার্কেট। হয়তো মার্কেট পাম্প হয়েছে, না হলে ডাম্প হয়েছে। কোন ক্ষেত্রে কী হয়েছে সেটা লাইভ এখানে দেখাবো। তার আগে এখানে থিওরিটা জেনে নিই, এটা জানা অত্যন্ত প্রয়োজন, না হলে আপনি এখানে বুঝবেনই না যে এখানে কী আমি চার্টের মধ্যে দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখুন, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন এখানে কাকে বলে। বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয়, ঠিক আছে, দুটো ক্যান্ডেল নিয়ে। যেমন হচ্ছে দেখুন, প্রথমে যে আপনার ক্যান্ডেলটা এখানে তৈরি হবে, এটা হচ্ছে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। তারপরের ক্যান্ডেলটা এখানে তৈরি হবে আপনার ব্লু ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেল, মানে একটা আপনার বুলিশ ক্যান্ডেল। এবার এটা আপনি কখন খুঁজবেন চার্টের মধ্যে, এটা আপনি তখনই খুঁজবেন যখন এখানে মার্কেট এখানে আপনার একদম নিচের দিকে নামছে, মার্কেট ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। যেমন আমি আপনাকে চার্টে নিয়ে দেখাচ্ছি, মার্কেট মনে করুন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, মার্কেট ধীরে ধীরে নিচের মধ্যে নামছেই, ঠিক আছে। মার্কেট মোটামুটি ভালো পরিমাণে কারেকশন হচ্ছে, তখন আমাদেরকে খুঁজতে লাগে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন। এবার যখন মার্কেট নিচের দিকে এখানে নামতে থাকে ধীরে ধীরে, তখন আপনি কীভাবে বুঝবেন যে মার্কেট এই লেভেল থেকে হয়তো পাম্প করতে পারে, মার্কেট এই লেভেল থেকে হয়তো পাম্প করতে পারে, কিংবা মার্কেট ঠিক কোথার থেকে পাম্প এখানে হবে। দেখুন, মার্কেট যে কোনো মার্কেটই হোক না কেন, সেটা গোল্ড, ক্রিপ্টো, বিটকয়েন, ফরেক্স, স্টক মার্কেট, যেটারই চার্ট হোক না কেন, সেটা তো আর ডাইরেক্টলি শুধুমাত্র নিচের দিকেই নামবে না। যদি কোনো চার্ট এখানে নিচের দিকে নামতে থাকে, তাহলে সেটা কিন্তু আবার উপরের দিকেও যাবে। এবার এই যে উপরের দিকে যাবে, আপনি এটাকে কীভাবে এখানে খুঁজে বের করবেন, সেটাই হচ্ছে আপনার বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন। আপনি যদি দেখেন চার্টের মধ্যে ডাউন ট্রেন্ডের পরে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে হ্যাঁ, এবার এখানে মার্কেট পাম্প হওয়ার এখানে হাইলি চান্স এখানে আছে। এবার সেজন্যই দেখুন, মার্কেট যখন এখানে নিচের দিকে এখানে নামবে, যখন মার্কেট নিচের দিকে নামতে থাকে, তখন এখানে কি হয়, রেড ক্যান্ডেল তৈরি হয়। সেই জন্যই এখানে প্রথমের ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল এখানে বেছে নেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথমের ক্যান্ডেলটা এখানে রেড থাকবে, যেটার আপনার ক্লোজ আর ওপেন, এই যে একটা মাঝখানে একটা বডি এখানে থাকবে, তারপরে উপরের দিকে একটা শ্যাডো এখানে থাকবে, নিচের দিকেও শ্যাডো থাকবে। হতে পারে উপরের দিকেও কোনো শ্যাডো নেই, কিংবা নিচের দিকেও কোনো শ্যাডো নেই। এরকমও হতে পারে উপরের দিকে শ্যাডো একটু লম্বা, কিংবা নিচের দিকে শ্যাডো একটু এখানে ছোটো। আপনি হয়তো অনেক কিছু এখানে বুঝতে পারছেন না, শ্যাডো বডি এইসব জিনিসগুলো। তো এটা রিলেটেড আমি অন্য একটা ভিডিও আমি আপলোড করে দেবো, যেখানে সিঙ্গেল প্যাটার্ন এখানে কি সেটা আমি ভালোভাবে এখানে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আপনি এই জিনিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন। এবার দেখুন, সবার প্রথমে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপরে সেকেন্ড
দ্বিতীয় নম্বরে যে ক্যান্ডেলটা তৈরি হবে এটা তৈরি হবে একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল। আমি আবারও বলছি, যখন মার্কেট ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করবে, ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, ধরে নিন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, এই যে আপনি চার্টে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট এখানে ধীরে ধীরে নিচের দিকে নামছে, মার্কেট এখন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তারপরে এখানে দেখুন হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি হলো, এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে। এবার তারপরে দেখুন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। এবার এই গ্রিন ক্যান্ডেলটা কেমন করে তৈরি হয়েছে? গ্রিন ক্যান্ডেলটা এমনভাবে তৈরি হয়েছে, মানে ক্লোজ হয়েছে এমনভাবে, ওপেন হয়ে ক্লোজ হয়েছে যেন আগের যে রেড ক্যান্ডেলটা আছে এটার গোটা বডিকে এই যে আপনার গ্রিন ক্যান্ডেলটা আছে, গ্রিন ক্যান্ডেল খেয়ে নিয়েছে। গ্রিন ক্যান্ডেলটা কাকে এখানে খেয়ে নিয়েছে? এই যে রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটাকে খেয়ে নিয়েছে। মানে এই যে রেড ক্যান্ডেলটা যে আছে এটার থেকেও অনেক বড় এখানে বুলিশ এঙ্গালফিং একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, যার ফলে আমরা এটাকে বলবো একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, ঠিক আছে। আপনাকে আমি এখানে যদি চার্টে এখানে দেখাই, চার্টে আপনাদের যদি আমি দেখাই, এখানে চার্টে যাওয়ার আগে আর কিছু জিনিস আপনাদেরকে আমি বলে নিই। এখানে দেখুন, তার মানে এই না যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, আপনি হয়তো দেখতে পেলেন বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, তারপরে আপনি চোখ বন্ধ করে ট্রেড নিয়ে নিলেন। না, এটা কিন্তু ভুল করেও করবেন না। এটার অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি এটাকে কোথায় দেখছেন। যদি আপনি মার্কেটের সাইডওয়েজের মধ্যে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখেন তাহলে তার কোনো কাজ নেই সেখানে, ঠিক আছে। মার্কেট সেই প্যাটার্নের কথায় কোনো রিয়াক্ট এখানে করবে না। এটা তখনই কাজ করবে যখন আপনি ডাউন ট্রেন্ডের পরে এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন আপনি যদি দেখেন, তাহলে মার্কেট সেখান থেকে পাম্প হতে পারে। তারপরও আরও কিছু জিনিস এখানে আপনাকে নজর রাখতে লাগবে, যেমন হচ্ছে যাতে এই প্যাটার্নটা একটা সাপোর্টের আশেপাশে থাকে। সেটা হতে পারে ফিবোনাচির সাপোর্ট আছে, কিংবা টেকনিক্যাল অ্যানালিসিসের সাপোর্ট আছে, হতে পারে কোনো ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে, কিংবা যে কোনো আপনার অন্যান্য ইন্ডিকেটারের সাপোর্ট এখানে আছে। যদি সেখানে সাপোর্ট থাকে তাহলে এই বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটা আরও বেশি স্ট্রং এখানে হয়ে যায়। এবার চলুন আমরা এখানে চার্টের মধ্যে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় কোথায় এখানে চার্টের মধ্যে যেখানে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে দেখা গিয়েছিল, তারপরে মার্কেট এখানে আপনার ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। চলুন, আমি এখানে যেহেতু লাইভ দেখাচ্ছি একটুখানি এখানে সময়ও লাগতে পারে, ঠিক আছে, কারণ এখানে সব জায়গায় তো আর এই ক্যান্ডেল তৈরি হবে না, তো সেজন্য একটুখানি এখানে সময় লাগতে পারে। তো আমার সাথে থাকুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আমার এখানে দেখতে দেখতে একটা ক্যান্ডেল আমার এখানে নজরে এখানে পড়লো, যেমন হচ্ছে এই যে এটা আপনাকে আমি এখানে করে দেখাচ্ছি। এই দেখুন, এই যে ক্যান্ডেলটা আছে এটা হচ্ছে একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। আমি যেমন চার্ট দেখেই এখানে বলে দিলাম এটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। আপনি হয়তো প্রথমে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন হয়তো আপনি এত তাড়াতাড়ি কম সময়ে আপনি খুঁজে নিতে পারবেন না, আপনাকে একটু সময় দিতে লাগবে, একটু আপনাকে রিসার্চ করতে লাগবে, ঠিক আছে, একটু চার্টের মধ্যে ভালো করে দেখতে লাগবে, তারপরে আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন। এটাকে আমি কেন বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে বললাম, যেমন হচ্ছে দেখুন, আমি এটাকে যদি শর্ট টার্মে এখানে দেখি, আমি যদি 15 মিনিটেও এখানে দেখি, ঠিক আছে, সরি এখানে আপনার এটা এদিকে চলে গেল, এবার আমি এটাকে নিয়ে আসছি, ঠিক আছে। আমি যদি এটাকে 15 মিনিটেও দেখি তাহলে এখানে দেখুন, প্রথমে এখানে মার্কেট একটা শর্ট টার্মের জন্য ডাউন ট্রেন্ডে ছিল। কোথায়? শর্ট টার্মের জন্য, ঠিক আছে, লং টার্মের জন্য কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল না। যেহেতু আমি 15 মিনিটের চার্ট এখানে বের করে নিয়েছি, সরি আমি একটু এখানে মিস্টেক করে ফেলেছি, এটা আপনার 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে ছিল, ঠিক আছে। এই যে দেখুন 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মার্কেট এই যে এখান থেকে ডাউনে এখানে যাওয়া এখানে শুরু করেছে মার্কেট, ঠিক আছে। এবার মার্কেট এখানে ডাউনে যাওয়া শুরু করেছে, ডাউনে আস্তে 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 আস্তে, এবার এরকম তো না যে মার্কেট সবসময় এখানে ডাউনেই এখানে যাবে। এবার মার্কেট এক জায়গাতে এসে এখানে কি করলো, একটা রেড ক্যান্ডেল তৈরি করলো, তারপরে এখানে অনেক বড় একটা লম্বা ক্যান্ডেল এখানে তৈরি করলো, যেটা হচ্ছে লম্বা একটা সবুজ ক্যান্ডেল, মানে লম্বা একটা গ্রিন ক্যান্ডেল এখানে আপনার তৈরি করলো। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা আপনার বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। আপনাকে আমি একটু আগে এখানে দেখালাম থিওরির মধ্যে যে সবার প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। এবার এই রেড ক্যান্ডেলটাকে যদি এখানে একটা পরের গ্রিন ক্যান্ডেল, 2 নম্বর গ্রিন ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেলটাকে একদম টোটালটাই কভার করে নেয়, তাহলে আমরা ধরে নেব যে এটা একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। যার ফলে এখানে দেখুন, এখান থেকে মার্কেট একটু হলেও মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। এবার আমি এটা আপনাকে গোল্ডের মধ্যে দেখালাম। যদি আপনি এই চার্টটাকে প্যাটার্নটাকে আগেই ধরে নিতেন তাহলে এখানে দেখুন কোথায় এখানে এসেছিল মার্কেট আপনার 3616 এখানে ছিল, ঠিক আছে। যদি এখান থেকেও আপনি একটা এন্ট্রি এখানে নিতেন, কত পিপস পর্যন্ত এখানে পাম্প হয়েছে? হিউজ পরিমাণে এখানে আপনার পাম্প হয়েছে, মোটামুটি 400-500 পিপস এখানে পাম্প এখানে হয়েছে, ঠিক আছে। এবার আপনাদের যদি আমি আরও যদি এখানে দেখাই যে এর পরে আবারও এখানে কোথায় দেখতে পাওয়া গেছে বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন। দেখুন এখানে আরেকটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে আমি দেখতে পেলাম, কিন্তু এটাকে আমি ধরবো না। কারণ কি? কারণ এটা ডাউন ট্রেন্ডের পরে আমরা এটাকে দেখতে পারিনি। আর এখানে দেখুন গোল্ডের মধ্যে এখন শুধুমাত্র আপ ট্রেন্ড চলছে, যার ফলে এখানে ডাউন ট্রেন্ড এখানে খুঁজে নেওয়া খুবই টাফ, ঠিক আছে। আমাকে একদম অনেক পেছনে যেতে লাগবে যদি গোল্ডের মধ্যে আমি ডাউন ট্রেন্ড এখানে দেখতে চাই। যেমন দেখুন এখানে মার্কেট একটুখানি ডাউন ট্রেন্ডে ছিল, কিংবা এখানে মার্কেট হালকা এখানে সাইডওয়েজের মধ্যে ছিল। এখানে দেখুন আরেকটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে আমি দেখতে পেলাম, এই যেটা
এখানে দেখুন এটাকে কী হবে, এই যে রেড ক্যান্ডেলটা আছে এটাকে কভার করে নিয়েছে এই যে আপনার বড় একটা গ্রিন ক্যান্ডেল, যার ফলে আমরা কী বলবো, যার ফলে আমরা এটাকে বলবো বুলিশ এনগালফিং প্যাটার্ন। যার ফলে এখানে কী হচ্ছে দেখুন, মার্কেট এখান থেকে খুব ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। কতটা পাম্প হয়েছে দেখুন, হিউজ পরিমাণে এখানে মার্কেট পাম্প হয়েছে। এবার আপনি যদি বলেন যে অন্য কোনো এখানে আপনার পেয়ারের মধ্যে যদি আমাকে দেখতে বলেন, যেমন হচ্ছে আপনার বিটকয়েনও আমি যদি এখানে দেখি, ঠিক আছে, আমি আপনাদেরকে বিটকয়েনও তো এখানে দেখাচ্ছি, শুধুমাত্র একটা চার্টের মধ্যে আমি কেন দেখাবো, অন্যান্য চার্টের মধ্যেও এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় এখানে কী হয়েছে মার্কেটের মধ্যে। যেমন হচ্ছে বিটকয়েনের কথাই যদি আমি এখানে ধরি, যেমন দেখুন আমি নিচের মধ্যে এখানে চলে আসছি, যেমন দেখুন এখানে মার্কেট এখানে সাইডওয়েসে ছিল। আমি আপনাদেরকে আবারও বলছি, যখন সাইডওয়েসে থাকবে তখন কিন্তু বুলিশ এনগালফিং প্যাটার্নের গুরুত্ব খুব একটা বেশি থাকে না। আর 2 নম্বর, এখানে কিন্তু সাপোর্টও দেখতে লাগবে। আমি এর আগে যদিও আপনাদেরকে সাপোর্টের কথা এখানে বলিনি, কিন্তু এবার আমি যখন এখানে আপনাকে এক্সাম্পল এখানে দেখাবো, তখন আমি আপনাদেরকে এখানে সাপোর্টের কথাও এখানে দেখাবো, ঠিক আছে। আমি এখানে 4 ঘন্টার ক্যান্ডেল এখানে চলে যাচ্ছি। 4 ঘন্টার ক্যান্ডেল এখানে চলে যাওয়ার পরে আমাকেও একটুখানি এখানে খুঁজতে লাগবে, ঠিক আছে, একটু সময় তো এখানে লাগবেই আপনার এটাকে খুঁজে নিতে। এবার ডাউন ট্রেন্ডের পরে আমরা দেখবো, তাই তো। এবার ডাউন ট্রেন্ডের পরে দেখতে গেলে আমাকে পেছনের দিকে যেতে লাগবে, কারণ বিটকয়েনও ভালো পরিমাণে এখানে বুলিশ আছে, ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার যদি এখানে দেখি, দেখুন মার্কেট ছোটোখাটো একটা ডাউন ট্রেন্ডের মধ্যে ছিল শর্ট টার্মের জন্য, আবারও বলছি খুব একটা বড় ডাউন ট্রেন্ডে এখানে ছিল না। যেমন দেখুন এই যে এখানে আরেকটা এখানে বুলিশ এনগালফিং প্যাটার্ন আমি এখানে দেখতে পেলাম। এই যে যেমন আপনাকে আমি চার্টে এখানে দেখাচ্ছি, এই দেখুন এই যে প্রথমে 1 নম্বর দেখুন, এই যে একটা অনেক বড় একটা নিচের দিকে উইক ক্যান্ডেল আছে, আর এখানে একটা আপনার রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে দেখুন একটা অনেক বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এটাও একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবার আমাকে এখানে আরেকটা জিনিস দেখতে লাগবে, মনে করুন আমি এখানে দেখলাম চার্টে যে এটা বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবার আমি এখানে দেখব এখানে কি আদৌ কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স এসব জিনিসগুলো কি আছে। এখানে দেখুন আমি এখানে একবারই ধরে নিলাম যে এখানে একটা সাপোর্ট আছে, এই যে $1,01,492 মধ্যে মোটামুটি ভালো একটা সাপোর্ট আছে, সাপোর্টও আছে, প্লাস এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্নও আমি এখানে দেখতে পেলাম। তার মানে কি, তার মানে এখান থেকে মার্কেট পাম্প হওয়ার হাইলি চান্স এখানে আছে, ঠিক আছে। শুধুমাত্র এখানে বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখলেই কিন্তু হবে না, এখানে আমাদেরকে এটাও দেখতে লাগবে যে এখানে কোনো সাপোর্ট, রেজিস্ট্যান্স এইসব জিনিসগুলো এখানে আছে কি না, না হলে তো এখানে হবে না, ঠিক আছে। শুধুমাত্র প্যাটার্নের উপরে ডিপেন্ড করে যদি মার্কেট পাম্প হতো, তাহলে কিন্তু সবাই এখান থেকে প্রফিট করতে পারতো। শুধুমাত্র একটা দুটো জিনিসের উপরে এখানে মার্কেট ডিপেন্ড হয়ে পাম্প এখানে করে না, মার্কেট অনেক কিছু দেখে, তারপরেই এখানে মার্কেট এখানে পাম্প হয়, ঠিক আছে। একটার সাথে আরেকটা অনেক কিছু এখানে মেলাতে লাগে। এবার এটাতে গেলো আপনার বুলিশ এনগালফিং প্যাটার্ন। আপনি যদি চার্টের মধ্যে এখানে খোঁজেন, আপনি আরও পেয়ে যাবেন। সবসময় মনে রাখবেন বুলিশ এনগালফিং প্যাটার্নকে ডাউন ট্রেন্ডের পরে খুঁজবেন। যখন মার্কেট এখানে ডাউন ট্রেন্ড হচ্ছে, নিচের দিকে নামছেই, তখন আপনাকে লক্ষ্য রাখতে লাগবে যে কোথায় এখানে বুলিশ এনগালফিং প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখুন আরেকটা বুলিশ এনগালফিং প্যাটার্ন আমি এখানে দেখতে পেলাম। এই যে যেমন দেখুন এখানে দেখুন এই যে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে এই রেড ক্যান্ডেলটাকে গোড়াটাই কভার করে ফেলেছে একটা অনেক বড় গ্রিন ক্যান্ডেল। এটাও একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন, ঠিক আছে। এবার চলুন সেকেন্ড আমরা এখানে দেখে নেই যে এটারই বিপরীত আরেকটা কি আছে, বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এটা কাকে বলে, এটাকে আপনি দেখবেন যখন এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে। যেমন দেখুন গোল্ড এখানে উপরের দিকে যাচ্ছে, তার মানে এই তো না যে গোল্ড এখানে সারা জীবনের জন্য উপরের দিকে যাবে। উপরের থেকে কখনো না কখনো তো সেটা নিচের দিকে নামবে। এবার কখন নিচের দিকে নামবে এটা যদি আমরা এখানে ধরতে পারি, তাহলে এখানে ভালো একটা প্রফিট আমরা এখানে করতে পারবো। সেই জন্যই বিয়ারিশ এনগালফিং প্যাটার্নকে সবসময় এখানে আপ ট্রেন্ডের পরে এখানে খুঁজবেন। যখন দেখবেন মার্কেট এখানে পাম্প এখানে হচ্ছে, যেমন এই যে আপনাকে আমি একটা থিওরি চার্টে এখানে দেখাচ্ছি, মার্কেট এখানে দেখুন পাম্প এখানে হচ্ছেই, ঠিক আছে, হচ্ছে, তারপরে এখানে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন আমরা দেখতে পেলাম। এবার যার ফলে এখানে আমরা একটা শর্ট করতে পারি, শর্ট করলে কী হবে, আমাদের এখানে প্রফিট হবে। তারপরে দেখুন মার্কেট এখানে নিচের দিকে নামলো। এটা জাস্ট একটা থিওরি ছিল, এবার এটাকে আমি লাইভও আপনাদেরকে দেখাবো। তার আগে এখানে ডিটেলসে বলুন যে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন কাকে বলে। দেখুন মার্কেট যখন উপরে যাচ্ছে তখন তো এখানে গ্রিন ক্যান্ডেলই তৈরি হবে, তাই না, এটাই স্বাভাবিক ব্যাপার। এবার সেজন্যই বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের যে প্রথম ক্যান্ডেলটা হয় সেটা হয় আপনার বুলিশ ক্যান্ডেল, মানে সেটা হয় আপনার গ্রিন ক্যান্ডেল। প্রথমের ক্যান্ডেলটা হবে গ্রিন ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা হবে একটা বড় রেড ক্যান্ডেল। এর আগে যেরকমটা হয়েছিল বুলিশ এনগালফিং প্যাটার্নের, সেম এটারই বিপরীত। বুলিশ এনগালফিং প্যাটার্নের একদম অপোজিট যে প্যাটার্ন, সেটাকে আমরা বলি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। সবার প্রথমের 1 নম্বর ক্যান্ডেলটা হবে গ্রিন। এর আগে বুলিশ এনগালফিং প্যাটার্নের মধ্যে 1 নম্বর ক্যান্ডেলটা রেড ছিল, 2 নম্বর ক্যান্ডেলটা গ্রিন ছিল। কিন্তু বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের মধ্যে 1 নম্বর ক্যান্ডেলটা গ্রিন, 2 নম্বর ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল। এবার এটাকে আমাদেরকে চার্টের মধ্যে এখানে খুঁজতে লাগবে। তো চলুন এখানে আপনাদের সাথে আমিও এখানে দেখতে থাকি যে চার্টের মধ্যে কোথায় এখানে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন এখানে আছে। এবার এটা আমাদেরকে কখন খুঁজতে লাগবে,
যখন এখানে মার্কেট আপ ট্রেন্ডের মধ্যে আছে, মানে মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছে, তখন আমাদেরকে খুঁজতে লাগবে। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন আমি এখানে দেখতে পেলাম। যেমন এই যে দেখুন, এখানে দেখুন প্রথমের ক্যান্ডেলটা এখানে আপনার একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, নিচের দিকেও শ্যাডো আছে, ওপরের দিকেও এখানে ছোটোখাটো শ্যাডো আছে। কিন্তু তার পরের যে এখানে ক্যান্ডেলটা আছে এটা অনেক বড় একটা রেড ক্যান্ডেল। মানে প্রথম যে ক্যান্ডেলটা আছে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেলটা যা আছে 2 নম্বরের রেড ক্যান্ডেল, এটা অনেক বড় একটা রেড ক্যান্ডেল। এর মধ্যে ভালো পরিমাণে একটা ভলিউম এখানে ছিল, যার ফলে এখানে দেখুন মার্কেট ভালো পরিমাণে একটা এখানে ডাম্প হয়েছে। কত পার্সেন্ট মার্কেট এখান থেকে ডাম্প হয়েছে দেখুন, এখানে 8% বিটকয়েনের মধ্যে ডাম্প হয়েছে। বিটকয়েন 8% ডাম্প হওয়া মানে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার, ঠিক আছে, ছোটোখাটো ব্যাপার না। অল্ট কয়েনের মধ্যে 10% 20% ডাউন হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু বিটকয়েন 8% ডাউন হওয়া মানে অনেক বড় একটা কারেকশন। কিন্তু শুধুমাত্র বিটকয়েন না, কিন্তু এটা আপনার যত এখানে চার্ট আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু সেম একইভাবে এই জিনিসটা এখানে কাজ করে, ঠিক আছে। এবার যদি আমি এখানে প্রিভিয়াসলি একটু পেছনের দিকে এখানে যাই, তারপরেও হয়তো আমি এখানে অনেক এরকম ক্যান্ডেল দেখতে পারবো। যেমন আমি পিছনের দিকে যাচ্ছি, আমাকে খুঁজতে লাগবে যে আপ ট্রেন্ড। এবার তার মানে এরই না যে সব সময় প্রত্যেকটা জায়গাতে আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এবার আপ ট্রেন্ডের মধ্যে মাঝে মধ্যে এখানে দেখতেও পারবেন, মাঝে মধ্যে আবার দেখতেও পারবেন না, তখন এখানে অন্য ক্যান্ডেল এখানে দেখতে লাগে। সেগুলো নিয়েও আমরা এর পরবর্তী ভিডিওতে এখানে আলোচনা করব। মার্কেটে আরও কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেগুলো দেখে আপনি এখানে শিখতে পারবেন যে মার্কেট এখানে কি হবে না হবে, এটার একটা আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু শুধু প্যাটার্ন দেখলেই হবে না, এগুলোর পাশাপাশি সাপোর্ট, রেজিস্ট্যান্স, অন্যান্য যে আপনার টেকনিক্যাল টুল আছে সেগুলো দিয়েও আপনাকে মার্কেটকে যাচাই এখানে করতে লাগবে। এখানে দেখুন আপনাদের আমি একটা প্যাটার্ন এখানে দেখাচ্ছি। যেমন দেখুন এই যে এখানে দুটো ক্যান্ডেলই কিন্তু সেম এখানে হয়েছে, যেমন গ্রিন ক্যান্ডেলটাও এখানে সমান, তারপরে রেড ক্যান্ডেলটাও সমান। সেক্ষেত্রে আমরা এটাকে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন বলবো না। তারপরেও যদিও বা মার্কেট একটুখানি ডাউন এখানে হয়েছে, তারপরেও কিন্তু আমরা এটাকে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে বলবো না। মার্কেট এখানে ডাউন হওয়ার সেজন্য ডাউন হয়েছে, অন্য কোনো কারণ ছিল মেবি, ঠিক আছে, কিন্তু আমরা এটাকে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে বলবো না। এবার যদি আমরা এখানে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে আমরা খুঁজতে যাই, আমি বিটকয়েনের মধ্যে এখানে ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছিলো, ঠিক আছে। আমি এখানে গোল্ডের মধ্যে এখানে দেখে নিচ্ছি। যদি এখানে গোল্ডের মধ্যে এখানে দেখি, গোল্ডের মধ্যেও ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হচ্ছিল। মোটামুটি 4 ওভার ক্যান্ডেলের মধ্যে আমি যদি এখানে গোল্ডের মধ্যে এখানে চলে আসি, কোথায় গিয়ে মার্কেট এখানে ডাউন হয়েছে। অ্যাকচুয়ালি গোল্ডের মধ্যেও মার্কেট ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। আমি যখন ভিডিও মেক করছি সব আপনার পেয়ারগুলি এখানে মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে। এবার একটা জিনিস আপনাকে মনে রাখতে লাগবে যে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নের মধ্যে এখানে কি আছে। প্রথমে এখানে গ্রিন ক্যান্ডেল, তারপরে এখানে বড় একটা রেড ক্যান্ডেল। আর এটা কিন্তু আপনি 1-2বারে এখানে চার্ট খুললেই বুঝতে পারবেন না, আপনাকে চার্টের মধ্যে এখানে সময় দিতে লাগবে ভালো পরিমাণে, ঠিক আছে, তাহলেই আপনি এইসব জিনিসগুলোকে ভালো করে ধরতে পারবেন। যেমন দেখুন এখানে এই যে, যেমন এখানে মোটামুটি দুটো এখানে দেখতে পেরেছি। যেমন এই যে এখানে দেখুন, এখানে মার্কেট এখানে পাম্প এখানে হচ্ছিল, এখানে একটা আপনার বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন আমরা এখানে দেখতে পেরেছি। কিন্তু যদিও বা আমরা এখানে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন দেখতে পেরেছি, তারপরেও এটাকে কিন্তু আমরা একটা স্ট্রং বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন হিসেবে দেখবো না। কারণ কি, কারণ এখানে মার্কেট এখানে আপনার খুব একটা বেশি পাম্প হচ্ছিল না, তার কিছুক্ষণ আগে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছিল, তারপরে মার্কেট এখানে ডাউন এখানে হয়েছিল, ঠিক আছে। তারপরে আপনি এই যে এইটাকেও কিন্তু একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন হিসেবে এখানে ধরতে পারেন। এবার আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যেটা আমি একটু আগে বললাম, যে সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলোও কিন্তু এখানে দেখবেন, ঠিক আছে। যেমন এখানে দেখুন এই যে এখানে একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, যার ফলে মার্কেট এখানে ডাউন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, আপনি জুম করে এখানে দেখতে পারেন। এই যে এখানে একটা তৈরি হয়েছে, মার্কেট এখানে ডাউন হয়েছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে হ্যাঁ, এখানেও একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এখানে একটা আছে। সেম কোথায় আছে, আমি যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স একবার দেখি এখানে বের করে দিচ্ছি, আপনাকেও একটু সময় লাগবে যদি আপনি বের করতে না পারেন, ঠিক আছে। যেমন এখানে $3,330 মধ্যে এখানে মোটামুটি একটা সাপোর্ট এখানে ছিল, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এখানে একটা ছিল। এটাই সাপোর্ট, এটাই রেজিস্ট্যান্স, যখন উপরে থাকবে তখন এটাই সাপোর্ট, এটার নিচে প্রাইস থাকলে এটাই রেজিস্ট্যান্স। এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সও ছিল, প্লাস এখানে আপনার বিয়ারিশ একটা এঙ্গালফিং প্যাটার্ন আমরা এখানে দেখতে পেলাম। এবার যখন এই সাপোর্টটাকে, 1 নম্বর আমরা তো এখানে একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন এখানে দেখতে পেলাম, এটা হচ্ছে 1 নম্বর। এবার 2 নম্বর যখন দেখলাম যে এই সাপোর্টটাকে ভেঙে গোল্ডের দাম নিচের মধ্যে চলে এসেছে, তাহলে আমি এখানে আরও বেশি কনফার্ম হয়ে গেলাম, যেহেতু এখানে সাপোর্টও ভেঙে ফেলেছে আর যেহেতু এখানে আপনার একটা বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্নও আমরা দেখতে পেরেছি, যার ফলে এটা একটা স্ট্রং বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন। মার্কেট এখন অনেকটা চান্স আছে, মার্কেট এখন ডাম্প হবে, কিন্তু তাই বলে এরকম না যে 100% চান্স, ঠিক আছে। 100% চান্স এখানে কখনও কিন্তু কোথাও এখানে থাকে না।
তো এগুলোকে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তারপরে আপনি এগুলোকে ধরতে পারবেন, ঠিক আছে? এবার আপনি এগুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু স্টপ লস লাগাতে পারেন। যেমন আমি এখানে এত ডিপে এখানে যাচ্ছি না, ঠিক আছে? কারণ ডিপে যাওয়ার আগে আপনার বেসিক জিনিসগুলো এখানে শেখা প্রয়োজন। যেমন বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন, বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন, আরও অন্যান্য অনেক প্যাটার্ন এখানে আছে, ঠিক আছে? হ্যামার আছে, ডজি আছে, এইসব অনেক এখানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে। এগুলো আপনাকে শিখতে লাগবে। ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এইসব জিনিসগুলো যখন আপনি শিখতে থাকবেন একে একে, তখন আপনি এইসব জিনিসগুলো আরও ভালো করে বুঝতে থাকবেন। তো আপাতত আপনি এটা বুঝে গেলেন যে বিয়ারিশ এঙ্গালফিং প্যাটার্ন আর বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন কাকে বলে। এটাকে আপনি প্র্যাকটিস এখানে করতে পারেন। আবার এখানে মোটামুটি 3-4 দিন পরে আরেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন নিয়ে। তো 1 বাই 1 প্রত্যেক সপ্তাহে হয়তো 2টো করে ভিডিও আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড এখানে করব। যদি আপনি ট্রেডিং নিয়ে এখানে সিরিয়াস হন, ঠিক আছে? আপনার এখানে কোনো কোর্স কোনো কিছুতে জয়েন করতে লাগবে না আপনাকে। আমি আপনাকে বলছি, আপনি যে কোর্সেই চলে যান না কেন, এই সব জিনিসই শেখানো হয়। এর বাইরে আর কোনো কিছু নেই, ঠিক আছে? আমি যেগুলো এই ইউটিউব চ্যানেলের মধ্যে এখানে দেবো, এই সব জিনিসই থাকে সেই কোর্সের মধ্যে ঘুরে ফিরে। আর নতুনত্ব কোনো কিছু থাকে না। এরকম কোনো কিছু থাকে না যে আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়ে দেবে, সেই স্ট্র্যাটেজির অ্যাপ্লাই করলেই আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। এরকমটা হয় না। তাহলে সবাই এখানে আপনার প্রফিট করতে পারতো। মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আপনাকে এখান থেকে আগে লার্ন করতে লাগবে। লার্ন না করলে কিন্তু এখানে লস করবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।